অধ্যায় 18 ক্লাস 7। আজ আমি, মাসুম ও সুখদেব তিনজনে মিলে এক মজার খেলা খেলছি। আমরা বিভিন্ন আকারের কাগজকে কয়েকটি ভাঁজ করে নানাভাবে কেটে ভাঁজ করে সুন্দর সুন্দর কী আকার পাচ্ছি দেখছি। প্রথমে একটা আয়তকার নীল কাগজ নিয়েছি। নীল কাগজকে কি করেছি, দুটি প্রথমে নিচের মতো করে দুটি ভাঁজ করে কাটলাম ও সাদা কাগজে আটকে দিলাম। দেখছি সাদা অংশটি অর্থাৎ কাগজ কেটে যে ছবি পেলাম সেটা রৈখিক প্রতিসম নয়। রৈখিক প্রতিসম ব্যাপারটা কি, যদি আমার এক সাইডে যা হবে আয়না ধরো আমি জিনিস ধরলাম, এখানে যা দেখতেছিল আর এখানে দেখতে একই রকম, এইটা হচ্ছে রৈখিক প্রতিসম। তাহলে এটা কি রৈখিক প্রতিসম হবে না? হবে না, হবে। এরকম এই বরাবর হবে আর এই বরাবর হবে। একটা এই বরাবর, একটা হবে তোমার এই বরাবর আর একটা হবে এই বরাবর। এটা বলা হয় অনুভূমিক। ক্লাস শিখেছিলে অনুভূমিক বরাবর, আর এটাকে বলা হয় উলম্ব বরাবর। তাহলে এটা রৈখিক প্রতিসম। মাসুম কিন্তু ছবি এঁকে তারপরে কেটে নিয়ে পেল মাসুমের ছবিটি রৈখিক প্রতিসম না রৈখিক প্রতিসম নয়। দেখো এই যে দুটো ভাগ করে দিই আমি, এই বরাবর এদিক বাঁ দিকে যা আছে ডান দিকে তাই আছে, তারপরে রৈখিক প্রতিসম। এই ছবির উপরে প্রতিসম রেখা বরাবর আয়নাটি দেখলে মাসুমের যদি এই বরাবর আয়না রাখা হয়, এই বরাবর আয়না রাখা হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি একটা ছবি আঁকছি, তাহলে এটা রৈখিক, এই বরাবর প্রতিসম। এবার এই বরাবর যদি আয়না রাখি তাহলে বাঁ দিক আর ডান দিকে সমান জিনিস দেখাবে। কিন্তু সুখদেবের কাছে আমার বোন খুব লম্বা কাপড় এনে তার পুতুলে জামার জন্য কেটে দিতে বললো, কিন্তু সুখদেব ঠিকমতো কাটতে পারেনি। এর মাঝ বরাবর সমান দু ভাঁজ করলে বাঁ দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলবে না। সমানভাবে কাটতে পারেনি তো, বাঁ দিক এইভাবে কাটলেও মিলছে না, আবার এইভাবে কাটলেও মিলছে না। পরে সুখদেব এমনভাবে জামা কাটলো যাতে এটি রৈখিক প্রতিসম হয়। তখন একদম মিডিল পোর্শন বরাবর জামা কাটলাম। সুখদেব অনেকগুলো ছবি আঁকলো, তাদের রৈখিক প্রতিসম খোঁজার চেষ্টা করি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা রৈখিক প্রতিসম হবে। গাড়িটা হবে কি বরাবর হবে? উলম্ব বরাবর। ভেরি গুড, গাড়িটা হচ্ছে উলম্ব বরাবর। তারপর পাতা উলম্ব বরাবর, বাড়িটা উলম্ব বরাবর, ব্যাডমিন্টনটা উলম্ব বরাবর, তারপর হচ্ছে তোমার প্রজাপতি উলম্ব বরাবর, তারপরে ঘুটিটা উলম্ব বরাবর, ডিটা হচ্ছে হলো অনুভূমিক বরাবর। হ্যাঁ, ডিটা হচ্ছে অনুভূমিক বরাবর, বাদ বাকি সবই হচ্ছে উলম্ব বরাবর। এই উলম্ব বরাবর সব কিছু হচ্ছে উলম্ব বরাবর। বুঝা গেল? দেখছি ডি এর প্রতিসম রেখা অনুভূমিক, কিন্তু বাড়ির প্রতিসম রেখা হচ্ছে উলম্ব। অলরেডি দেখিয়ে দিয়েছি আমি। মাসুম কিন্তু বর্গক্ষেত্রের কাগজ ভাঁজ করে ফুটো করে খুলে দিয়েছে। এই ফুটোগুলো দেখে প্রতিসম রেখা কি হবে লেখার চেষ্টা করি। তাহলে আমি একটা বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কতগুলো পাবো দেখা যাক। তাহলে একটা বর্গক্ষেত্র দেখো, এই বড় যদি ভাঁজ করে মিলে যাচ্ছে, বাঁদিক ডান দিক মিলছে না? এই বড় মিলছে। আবার দেখো এই বড় ভাঁজ করলেও বর্গক্ষেত্রে মিলে যাবে, আবার এই বড় ভাঁজ করলেও। তাহলে বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কটা? 1 2 3 4, চারটে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে 4টে। তোমাদের ছবি আঁকতে বলে তাহলে তুমি এরকম ছবি এঁকে দেবে। নেক্সট, তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটা পেলাম? লিখে দাও, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা 4টি। নেক্সট,
সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটা? সমবাহু ত্রিভুজ দেখো, সমবাহু ত্রিভুজ আঁকি। তিনটে বাহুর দৈর্ঘ্য কি সমান সমান, তাহলে এই বরাবর একটা হবে, এই বরাবর একটা হবে, ওই একটা হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা তিনটে তিনটি। নেক্সট সমদ্বিবাহু আঁকি একটা, তাহলে বোঝা যাবে। একটা আর একটা তো হচ্ছে একটা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা একটা একটি। বিষমবাহু বিষমবাহু নেই। যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী হোক, স্থূলকোণী হোক আর সূক্ষ্মকোণী হোক, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজেরই প্রতিসম রেখা একটি হয় এবং সেটা এই বরাবর হবে। স্থূলকোণী ত্রিভুজের প্রতিসম রেখাও একটি। আমি একটু আগে বলে দিলাম যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটা? একটি একটি। তাহলে প্রতিসম রেখাগুলো বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কটা? অলরেডি আগে শিখে দিয়েছি। কটা? চারটে চারটে। আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কটা হবে? আয়তক্ষেত্র একটা আঁকি। তোমাকে যদি বলা আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কয়টি, তা চিত্র সহ লেখো। চিত্রটাই বইয়ে এঁকে দিচ্ছি, খাতায় এঁকে দিচ্ছি, তুমি প্র্যাকটিস করবে ঠিকঠাক করে। এই বরাবর একটা হবে, এই বড়। কখনোই যদি আমি বর্গক্ষেত্র আঁকি, আমার 6 একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে, সেটা হাতে দিয়ে করা আছে, এই বরাবর মিলবে না। তাহলে এটা এখানে উঠে যাবে। হাত দিয়ে বর্গক্ষেত্র এঁকে তারপরে ভাঁজ করা, যেমন এইটা, এটা তো একটা খাতার একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। যদি আমি এভাবে মেলাই কোনাকুনি, দেখো হচ্ছে না, হচ্ছে না হচ্ছে না। তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটা? দুটি দুটি। একটা সরল রেখাংশ, দেখো 5 সেমি সরল রেখাংশ আঁকলাম, তাহলে তো প্রতিসম রেখা কটা হবে? একটাই হবে, ভাঁজ করলে একটাই পাওয়া যাবে না? হ্যাঁ একটাই ভাঁজ করলে পাওয়া যায়। 2.5 সরল রেখা প্রতিসম রেখা হচ্ছে একটি একটি। তাহলে এইগুলো আমি শিখলাম। তাহলে যে কোনো সুষম বহুভুজ, সুষম বহুভুজ কাকে বলা হয়? সুষম বহুভুজের যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলা হয়। প্রতিটা সুষম বহুভুজ বলতে যে বহুভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। কার কার বাহুর দৈর্ঘ্য সমান হয়? কোন চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য সমান হয়? বর্গক্ষেত্র বর্গক্ষেত্র। আর রম্বস রম্বস প্রতিটা কোণ সমান? না বর্গক্ষেত্রের প্রতিটা কোণ সমান হ্যাঁ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্র, তার সুষম বহুভুজ কোনটা, বর্গক্ষেত্র না রম্বস? বর্গক্ষেত্র। কেন? সংজ্ঞা কি বললাম একটু আগে? কারণ এর প্রতিটি কোণ সমান আর বাহু সমান। হ্যাঁ, বাহু সমান। তাহলে সুষম, তাহলে আমি সুষম, তাহলে এবার হচ্ছে ত্রিভুজ। সুষম ত্রিভুজ বলতে কোন ত্রিভুজকে আমরা বুঝি? যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তিনটে কোণই সমান, কোন ত্রিভুজ বোঝায়? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, দেখছি এই ত্রিভুজের তিনটে বাহু সমান, তিনটি কোণ মানের সমান, প্রায় প্রতিসম রেখা হচ্ছে তিনটি। চতুর্ভুজের কোন চতুর্ভুজ? এই চতুর্ভুজ একটা, এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ? এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আর প্রতিটা কোণ সমান সমান, অর্থাৎ বর্গক্ষেত্র হচ্ছে সুষম। বর্গক্ষেত্রটা হচ্ছে তোমার সুষম চতুর্ভুজ। সুষম চতুর্ভুজ। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটা? বর্গক্ষেত্রের চারটে চারটি হলো, চারটি প্রতিসম রেখা চারটি। তাহলে আমি কি শিখলাম? সুষম বহুভুজের যার যতগুলো বাহু তার প্রতিসম রেখা ততগুলি। সুষম বহুভুজের যার যতটুকু বাহু আছে ততগুলি প্রতিসম রেখা আছে। বুঝতে হবে? তাহলে আমার এখানে তোমার প্রতিসম রেখা হচ্ছে কার কটা হলো? তাহলে সুষম তোমার হচ্ছে পঞ্চভুজের 5টা, আর সুষম ষড়ভুজে কটা প্রতিসম রেখা? 6টা। সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা 5টি, আর সুষম ষড়ভুজ রেখা 6টি। মনে থাকবে? এই হচ্ছে তোমার পড়া। তারপরে এরপরে কষে দেখি 18.1। নিচের প্রতিসম রেখা আয়না বসে ছবিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করো। তাহলে আয়না বসে সম্পূর্ণ করার চেষ্টা করলে এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। তাহলে দেখো সমদ্বিবাহু ট্র্যাপিজাম, এটা সমদ্বিবাহু ট্র্যাপিজাম। তো সমদ্বিবাহু ট্র্যাপিজামের প্রতিসম রেখা কটা? একটা। এটা একটা হবে,
নেক্সট, তাহলে নিচের সামতলিক চিত্রে কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে আর কোন কোন প্রতিসম রেখা নেই এঁকে ছবি ভাঁজ করে দেখি লিখি। অলরেডি শিখে দিয়েছি। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যাটা একটা, কি বরাবর হবে? উলম্ব উলম্ব বরাবর। সামুদ্রিকের নেই। বর্গক্ষেত্রে কটা? চারটে। চারটি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। রম্বসের আছে দুটো। দুটো। কটা? দুটি। কোন কি বরাবর হবে? এ দেখো, কোনাকুনি বরাবর। কোনাকুনি বরাবর, ঠিক। সমবাহু ত্রিভুজে কটা? একটা, দুটো, তিনটে। সুষম, আমি কি একটু শিখালাম কি সুষম বহুভুজে যতগুলো বাহু হয় কতগুলি? প্রতিসম রেখা ততগুলো হয়। তাই সুষম বহুভুজ বলতে, সুষম ত্রিভুজ বলতে কোন ত্রিভুজে বুঝি আমরা? সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ প্রতিসম রেখা কটা? তিনটে। তিনটে। কি কি বরাবর হবে? ওটা কোনাকুনি। একটা এই বরাবর, উলম্ব বরাবর। একটা এই বরাবর। নেক্সট, সমদ্বিবাহুটা আমি একটাকে শিখালাম, কটা হবে? একটা। একটা। বিষমবাহু ত্রিভুজে নেই। তাহলে বৃত্তের যে কোনো প্রতিসম, একটা বৃত্ত আঁকবো, একটা বৃত্ত এঁকে দেখো, একটা বৃত্ত এটা এই বরাবর প্রতিসম হবে না? হ্যাঁ। এই বরাবর হবে, হ্যাঁ। আবার এই বরাবর হবে, হ্যাঁ। আবার এই বরাবর হতে পারে, হুম। এই বরাবর হতে পারে, হুম। এই বরাবর হতে পারে। হুম। তাহলে বৃত্তের প্রতিসম রেখা কতগুলো? অসংখ্য। অসংখ্য। বৃত্তের প্রতিসম রেখা বরাবর বৃত্তে কি বরাবর হচ্ছে এগুলো? এগুলো বৃত্তে কি বলা হয় সব? এগুলো কোনাকুনি। বৃত্তের বা কোনাকুনি হয় নাকি? আমি জানি না তো। অনুভূমিক। এটা অনুভূমিক। অনুভূমিকতে কি বরাবর? বৃত্তের প্রতিসম রেখা বৃত্তে কি বরাবর? বৃত্তের ব্যাস বরাবর। বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর, ব্যাস বরাবর, ব্যাস বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটি প্রতিসম রেখা। বুঝা গেল? দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতি চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা, দেখো এখানে কটা প্রতিসম রেখা আছে? অসংখ্য। অসংখ্য। তাহলে অসংখ্য প্রতিসম রেখাগুলো পরস্পর সবগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ। তাহলে সেটাকে কি বলা হয়? সমবিন্দু সরলরেখা না সমরেখ বিন্দু? সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু মানে একই রেখার অবস্থিত বিন্দু। সমবিন্দু সরলরেখা। সমবিন্দু। এই নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলো সরলরেখা যখন বের হয়, তাহলে কি হলো? এগুলো কি হবে? সমবিন্দু সরলরেখা। কেন সমবিন্দু সরলরেখা বললাম? কারণ একটা নির্দিষ্ট বিন্দুতে যাচ্ছে, অথবা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলো সরলরেখা বের হয়েছে। নেক্সট, এ আর ই এর রৈখিক প্রতিসম। এ এর রৈখিক প্রতিসম কি বরাবর? উলম্ব বরাবর। উলম্ব বরাবর লিখে দিয়েছে। আর ই এর হচ্ছে অনুভূমিক বরাবর। নিচের বর্ণগুলি প্রতিসম রেখা অনুভূমিক, কোনো উলম্ব, কোনো অনুভূমিক ও উলম্ব দুই আছে। বলো ই এরটা কি হবে? এটা হচ্ছে অনুভূমিক। অনুভূমিক অ লিখলাম, বাদ দিকে লিখে নেবে। নেক্সট, এটা উলম্ব আর অনুভূমিক দুটোই আছে। হ্যাঁ, অনুভূমিক ও উলম্ব। কারণ দেখো এটা অনুভূমিক বরাবর আর এটা উলম্ব বরাবর, ঠিক আছে? অনুভূমিক আর উলম্ব। নেক্সট, এটা উলম্ব, শুধু এই বরাবর হবে, তাই তো? উলম্ব। এটা এটা অসংখ্য। অসংখ্য, ঠিক, ভেরি গুড। অসংখ্য, অসংখ্য। নেক্সট, এর দুই আছে। দুই আছে। তাহলে আমি প্রতিসাম্য ব্যাপারটা শেষ করলাম। এবার আমি পড়াবো ঠিক মতো পরপর সাজাই। আগের বছরে প্রতিসাম্য ব্যাপারটা বোঝানো হয়েছিল। এবার এক্সট্রা কিছু জিনিস বোঝাবো, সেটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্য, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঠিক মতো পরপর সাজাই। চারটে বর্গাকার খোপ করা হয়েছে। একটা বর্গক্ষেত্রাকার পিচ বোর্ডের উপরে, বর্গক্ষেত্রের পিচ বোর্ড, এটার উপরে চারটে বর্গাকার খোপ লাগিয়ে দিয়েছে। প্রতিটা খোপে এটা রঙিন করা হয়েছে, রং করা হয়েছে। প্রশ্ন হলো যে এই খোপটা সব চারটে খোপে চারটে রং আছে, তাহলে এই খোপটা জায়গায় আসবে, তাহলে এই খোপটা এই জায়গায় যাবে, এই খোপটা এই জায়গায় যাবে, এই খোপটা এই জায়গায় যাবে। কত ডিগ্রি ঘুরলে পারে সেটা এই জায়গায় যেতে পারে? দেখো লেখা আছে। এটা যদি
90 ডিগ্রি এদিকে ঘোরানো হয়, তাহলে সেটা সম্পূর্ণরূপে এটার সঙ্গে এটা মিলে যায়। ও বিন্দুকে কেন্দ্র করে বর্গাকার পিচবোর্ডটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরালে আগের অবস্থায় ফিরে পাই। এই ও বিন্দুকে কেন্দ্র করে, এই ও বিন্দু যাকে কেন্দ্র করে আমি ঘোরাচ্ছি, তাহলে যাকে কেন্দ্র করে ঘোরালে কোনো চিত্র ঠিক তার আগের অবস্থায় মিলে যায় তাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র। বুঝা গেল? আর ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে যত ডিগ্রি ঘোরালে পারে আগের অবস্থায় মিলে যায় তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোণ। বুঝে গেল? যত কম ডিগ্রি, সবচেয়ে কম যত ডিগ্রি ঘোরালে, কাকে কেন্দ্র করে? ঘূর্ণন কেন্দ্র করে ঘোরালে সেই চিত্রটা ঠিক আগের অবস্থায় মিলে যায়, সেই কোণটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তার আগে বললাম ঘূর্ণন প্রতিসাম্য। ঘূর্ণন প্রতিসাম্য ঘোরাচ্ছি যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দিয়ে আগে জায়গায় মিলে যাচ্ছে, তাই এই চিত্রটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য। তাহলে যে চিত্র ঘুরালে মিলবে না কোনোভাবেই, সেটা ঘূর্ণন প্রতিসাম্য নয়। আর এই ঘোরাতে ঘোরাতে মোট 360 ডিগ্রি ঘোরালে পারে টোটাল কতবার মিলছে সেটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তাহলে 90 ডিগ্রি ঘুরলে একবার মিলছে, আবার 90 ডিগ্রি ঘুরলে একবার মিলছে, আবার 90 ডিগ্রি একবার মিলছে, আবার 90 ডিগ্রি ঘুরলে একবার মিলছে। তাহলে মোট 4 বার ঘুরালে পারে, 4 বার মানে 4 বার যদি নিয়ে যায় 90 ডিগ্রি, 4 বার ঘুরালে না, কথাটা এরকম নয়, একবার ঘুরাবো 360 ডিগ্রি করে, 360 ডিগ্রি কোণ টোটালটা ঘুরাবো, 4 বার মিলবে। মানে 90 ডিগ্রি কোণে যদি 4 বার ঘুরাই, এখান থেকে এরকম 90 ডিগ্রি নিয়ে গেলাম, একবার মিললো, দেখানো হয়েছে। আবার এখানে ঘোরালো 90 ডিগ্রি মিললো দুবার, এখান থেকে এটা নিয়ে গেল 3 বার। এই রেখাটা, এটা এখানে ছিল 90 ডিগ্রি, এটা এখানে গেল 90 ডিগ্রি, এটা এখানে যাচ্ছে 90 ডিগ্রি, এটা এখানে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে মোট কবার ঘুরছে? সম্পূর্ণ একবার, মানে টোটাল ঘুরছে একবার। তাই জন্য ঘূর্ণন প্রতিসাম্য মাত্রাকে বলা হয় সম্পূর্ণ একবার ঘুরে আসতে, অর্থাৎ 360 ডিগ্রি কোণে ঘুরতে যতবার প্রথম অবস্থায় রাখা সম্পূর্ণভাবে মিলে যায় তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তাহলে বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র হচ্ছে ও। ঘূর্ণন মাত্রা কত? 4। তাহলে মাত্রা জানা থাকলে প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে সেটা জানতে পারবো। কি করে পারবো? মাত্রা প্রতিসাম্য কোণ বের করার সূত্র হচ্ছে, মাত্রা যদি আমি জানি, প্রতিসাম্য কোণ বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই 4, মানে যতগুলো মাত্রা 360 ডিগ্রি বাই মাত্রা লেখো, মাত্রা ঘূর্ণন মাত্রা হলে তাহলে আরো ভালো হবে কথাটা, ঘূর্ণন মাত্রা। তাহলে বড় ক্ষেত্রে ঘূর্ণন মাত্রা কত? 360 ডিগ্রি বাই 4, কেটে গেলে কথায় 4টি না 4, 90 ডিগ্রি। বুঝতে পারলাম? নেক্সট, এরপরে চলে যাও। কিন্তু যে কোনো চিত্রকে বা বস্তুকে ঘূর্ণন প্রতিসাম্য বিন্দু কেন্দ্র করে 360 ডিগ্রি বা সম্পূর্ণ এক ভাগ ঘোরালে আবার আগের চিত্রে ফিরে পাবো। তবে কি কোনো চিত্রের বা বস্তু ঘূর্ণন প্রতিসাম্য কোণ 360 ডিগ্রি বলতে পারি? আবার ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলতে বুঝি 360 ডিগ্রি কম কিন্তু 0 ডিগ্রি বেশি। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য 360 ডিগ্রি বলতে পারি কি? উত্তর হবে কি? না, কারণ ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান 360 ডিগ্রির চেয়ে কম হবে কিন্তু 0 ডিগ্রির চেয়ে বেশি হবে। এটা শর্ট কোশ্চেন। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 360 ডিগ্রির চেয়ে কম, 0 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে এই যে একটা আছে, আমি এবার একটা খেলাটি ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা খুঁজে চেষ্টা করব। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কোন বিন্দুতে? বিন্দুটার নাম তো দেয়নি, নাম দিলাম ও বিন্দুতে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি? দেখো এটা ঘুরেছে একবার, কত ডিগ্রি? 90 ডিগ্রি। কি করে পেলাম? টোটাল কবার ঘুরেছি? 4, 1 2 3 4, তা 360 ডিগ্রি বাই 4 মানে কত ডিগ্রি? তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত?
কবার ঘুরলাম? চারটে। চারবার ঘুরলে মিলে যাচ্ছে, তাই মাত্রা হচ্ছে 4। নেক্সট, এবার সিলিং ফ্যানটার 3টে পাখা আছে, তাহলে এই পাখাটা এই জায়গায় যাবে, তাহলে একবার হলো, মিলে গেল। এই পাখাটা এখানে গেল, এই পাখাটা এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, তাহলে টোটাল 360 ডিগ্রি ঘুরতে কবার ঘুরলো এরকম? মিলে যাচ্ছে 3বার। তাহলে মাত্রা কত? তাহলে মাত্রা কত লিখতে পারি? 3। কেন্দ্র কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে কতবার ঘুরলে পারে? তাহলে 3বার ঘুরছি, তাহলে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে একবারে? 360 ডিগ্রি বাই 3 মানে কত হয়? 1 2 0 120 ডিগ্রি। অর্থাৎ ও বিন্দু কেন্দ্র করে 120 ডিগ্রি কোণ ঘুরে ড্যাশ বার 3বার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ এরকম দেখাচ্ছে ঘূর্ণন প্রতিসম কেন্দ্র ও প্রতিসম মাত্রা 20 ডিগ্রি, মাত্রা 3। নেক্সট, তাহলে কোনো চিত্রে বা বস্তু কোনো বিন্দু কেন্দ্র করে ঘূর্ণনের ফলে প্রতিসাম্য হয়, এবং ওই চিত্র যদি n মাত্রায় ঘূর্ণন প্রতিসাম্য থাকে, তবে ওই ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 360 ডিগ্রি বাই n। আমি আগে শিখিয়ে দিয়েছি, যতগুলো মাত্রা যতবার মিলবে সেটা তার মাত্রা, তাকে যতবার মিলছে 360 ডিগ্রি ততদিন ভাগ করলে বেরোবে কোণ। তাহলে সমবাহু ত্রিভুজের এটা সমবাহু ত্রিভুজ, তাহলে কবার ঘুরছে? তাকে 1 2 3। তাহলে কেন্দ্র কোন বিন্দুতে? m বিন্দুতে। প্রতিসম মান কত? 360 ডিগ্রি বাই 3 সমান 120 ডিগ্রি, মাত্রা 3। বৃত্তের ঘূর্ণন প্রতিসম কেন্দ্র মাত্রা কোণ খুঁজি। যদি দেখি যে কোনো বৃত্তে ঘূর্ণন প্রতিসম পাওয়া যাবে কিনা, উত্তর কি হবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। নিচের ছবিগুলো ঘূর্ণন প্রতিসম কেন্দ্র, প্রতিসম কোণ ও প্রতিসম মাত্রা লিখি। এ দেখো, তাহলে বৃত্ত রৈখিকভাবে প্রতিসম, অনেকগুলো প্রতিসম রেখা আছে, কিন্তু ঘূর্ণন প্রতিসম মাত্রা খুঁজি অসংখ্য, তাই তো। কেন্দ্র কোন বিন্দুতে? ও বিন্দুতে। আর ইয়ে কত পাচ্ছি? কোণ কত পাচ্ছি? কোণ অসংখ্য তো হয় না, কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় হবে। 0 ডিগ্রির চেয়ে বড় কত ডিগ্রি হতে? 1 ডিগ্রি হতে পারে, আবার 1 ডিগ্রির চেয়ে কম হতে পারে, 0.1 ডিগ্রি হতে পারে। তাহলে নিচে সামুদ্রিক চিত্রগুলো রৈখিক প্রতিসম ও কোণগুলি ঘূর্ণন প্রতিসম, আবার কোণগুলি রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম খুঁজি। এক বৃত্ত রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম দুটোই, ঠিক না ভুল? রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম বললাম, কিন্তু কোণের মান কত হবে বললাম? 1 ডিগ্রির চেয়ে 0 ডিগ্রির চেয়ে বেশি হবে, কিন্তু আবার 360 ডিগ্রির চেয়ে কম হবে, কিন্তু অসংখ্য পাওয়া যাবে। মাত্রা কতগুলো পাওয়া যাবে? মাত্রা অসংখ্য পাওয়া যাবে। সমবাহু ত্রিভুজ কি প্রতিসম? রৈখিক না ঘূর্ণন? সমবাহু রৈখিক ভাবে প্রতিসম, আর ঘূর্ণন ভাবে প্রতিসম না? না হবে না, হবে না। কি শিখালাম? ও হ্যাঁ হবে, ঘূর্ণন হবে। সমবাহু ত্রিভুজ ঘূর্ণন ভাবে প্রতিসম। বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ, সুষম সহজ, যে কোনো সুষম বহুভুজ, সে ত্রিভুজই হোক চতুর্ভুজই হোক যাই হোক না কেন, সেটা রৈখিক এবং ঘূর্ণন উভয়ভাবে প্রতিসম। মনে থাকবে, যে কোনো সুষম বহুভুজ, সে বর্গক্ষেত্রে হোক চতুর্ভুজই হোক আর ত্রিভুজই হোক, এবং তার বাহুর সংখ্যা, তার হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য রেখা, তার বাহুর সংখ্যা সমান সমান ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তাহলে বর্গক্ষেত্রে সুষম বহুভুজ বর্গক্ষেত্র, তাহলে বাহুর সংখ্যা 4টে, প্রতিসাম্য রেখা 4টে, মাত্রা 4টে, প্রতিসাম্য কোণ 4টে, 90 ডিগ্রি করে। 4টে বলে গেল, কটা? 4টেতে কোণ, 4টে কোণ, আর মাত্রা কত ডিগ্রি কোণ? কত ডিগ্রি করে? ওটা 90 ডিগ্রি করে হবে। তাহলে সুষম বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, রৈখিক ও ঘূর্ণন ভাবে প্রতিসাম্য। নেক্সট, কাজেই সামুদ্রিক চিত্র এঁকে দেখি ঘূর্ণন প্রতিসাম্য কিনা। সমবাহু ত্রিভুজ ছোট করে আঁকবো। এবার আঁকাটা আমি এখানে করে দিচ্ছি, তোমরা নিজেরা ঠিক জায়গায় করে এঁকে দেখো। সমবাহু ত্রিভুজ, এটা এই বিন্দুর কেন্দ্রে ঘুরবে, তাহলে এইটা একটা কোণ, এটা একটা, এটা একটা, এরা হয় ব্যাপারটা, বুঝতে পারলে?
তাহলে সমবাহু ত্রিভুজ ছোট করে আঁকি, ঘূর্ণন কেন্দ্র সমবাহু ত্রিভুজের কি লিখবে? সমবাহু ত্রিভুজের মধ্যমা ছেদবিন্দুতে। কি বললাম? মধ্যমা ছেদবিন্দু। সমবাহু ত্রিভুজের মধ্যমার ছেদ বিন্দুতে, মনে থাকবে? নেক্সট হচ্ছে ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। একটু আগে বললাম সুষম বহুভুজে বাহুর সংখ্যা সমান সমান তার মাত্রা। 360 ডিগ্রি বাই 3 মানে 100 ডিগ্রি। 3 মাত্রা কত হবে? 3। তাহলে আমি কি শিখালাম? আমি শিখালাম যে কোনো সুষম বহুভুজের যতগুলো বাহুর সংখ্যা তার মাত্রা তত, প্রতিসম রেখা তত। তাহলে বর্গক্ষেত্র এক প্রকার সুষম বহুভুজ, কারণ বর্গক্ষেত্রে প্রতিটা বাহু আর প্রতিটা কোণের মান সমান। তাহলে বর্গক্ষেত্রে প্রতিসম ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থিত? বর্গক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র কেমন জায়গায় অবস্থিত হবে? বর্গক্ষেত্রে কর্ণদ্বয় এর ছেদ বিন্দুতে। তাহলে সুষম বহুভুজে যার বাহুর সংখ্যা জোড় সংখ্যক, জোড় বাহুর সংখ্যা জোড় যদি থাকে, যার যার জোড় থাকে, জোড় বাহুর সংখ্যা আছে, যেমন 4টে 6টা 8টা 10টা, তাদের ঘূর্ণন কেন্দ্র হচ্ছে কর্ণের ছেদ বিন্দুতে। বুঝতে পারলাম? তাহলে কি লিখবে? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে লেখা আছে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি। মাত্রা কত হবে? 4। তারপরে সুষম পঞ্চভুজ, আচ্ছা সুষম ষড়ভুজ কি বলেছেন? তাহলে কি বললাম? ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থান করবে? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। এখানে কর্ণ তো হয় না, কর্ণের ছেদ বিন্দু বলবা, কর্ণের ছেদ বিন্দুতে। ষড়ভুজ এঁকে দিই, দেখো 1 2 3 4 5 6 সুষম ষড়ভুজ যদি হয়, দেখো 1টা 2টো এই ছেদ বিন্দুতে হবে। বুঝতে পেরেছি? তাহলে সেক্ষেত্রে কত হবে? কত হবে? 360 ডিগ্রি বাই কত বললাম? 5 হবে। 6টা আছে। 5 বলে কেন? পঞ্চভুজটা আমি পঞ্চভুজ বলেছি কি? ষড়ভুজ 6টা হবে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। মাত্রা কত? 6। এবার যে সুষম বহুভুজে বাহুর সংখ্যা বিজোড়, তাদের ছেদবিন্দু কোথায় হয়? তাদের ছেদবিন্দু হয়, ধরো ত্রিভুজ, ধরো পঞ্চভুজ, তাদের বাহু হয়, তাদের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর মধ্যমা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর মধ্যমাগুলি যে বিন্দু ছেদ করে, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলাম, তাকে মধ্যমা বলা হয়। কোনো কারো শীর্ষবিন্দু থেকে কোনো ত্রিভুজের মধ্যে কাকে বলা হয়? কোনো ত্রিভুজে, ধরো ত্রিভুজ এঁকলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা বিপরীত বাহুতে মধ্যবিন্দু আঁকলাম, যুক্ত করলাম, যেটা পাবো সেটা বলে মধ্যমা, সরলরেখাংশকে। তাহলে সুষম ত্রিভুজ বলতে আমরা সমবাহু ত্রিভুজ বলি। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থান করেছে বললাম? আমি একটু বলেছিলাম সমবাহু ত্রিভুজের মধ্যমা ছেদবিন্দুতে। এটাকে বলা যায় ভালো করে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কি বলা যায়? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশগুলি যে বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো সেটা লেখা আছে। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? শীর্ষবিন্দু থেকে, পঞ্চভুজ মানে কটা বাহু?
5টা। 5টা। বিজোড় না জোড়? বিজোড়। তাহলে সেক্ষেত্রে শিশু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু, এটা পঞ্চভুজ। তাহলে এই শিশুবিন্দু তার বিপরীত বাহু এইটা, তার মধ্যবিন্দু যুক্ত করলাম এইটা। তাহলে এইটার জন্য এইটা হবে, এইটার জন্য এইটা হবে, এইটার জন্য এইটা হবে, এইটার জন্য এইটা হবে। বুঝতে পেরেছো? তাহলে সুষম পঞ্চভুজের ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থান করেছে পেয়ে গেলাম। তার আগে আমি শিখালাম যে সুষম বহুভুজে যতগুলো বাহু তার কি হয়, ততগুলো প্রতিসম কোণ উৎপন্ন করে। হ্যাঁ, ততগুলো প্রতিসম কোণের মান কত হবে? 360 ডিগ্রি বাই প্রতিসম রেখা। প্রতিসম রেখা মাত্রা, মাত্রা। যতগুলো বাহু তার ততগুলো মাত্রা, এটা মনে রাখতে হয়। 5টা, তা 360 ডিগ্রি বাই 5 72 ডিগ্রি। রম্বস এর ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থিত? কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কেমন আঁকবো? এ দেখো রম্বস আঁকলাম, সরি সামুদ্রিক আঁকা হয়ে গেছে। রম্বস এঁকেছি, এই কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে এইটা, বুঝতে পারলাম। কিন্তু এর প্রতিসম কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়, কারণ এই একবার ঘুরলে পারে এটা মিলবে না। টোটালটা এইভাবে যদি মিলানো হয় তাহলে এইভাবে মিলবে আর এইভাবে মিলবে, কিন্তু কখনোই এই এক ভাঁজ করে কখনো এরা মিলাতে পারবি না। আর বর্গক্ষেত্রের মতো 90 ডিগ্রি করে ছবি আঁকলে বোঝা যাবে যে মিলবে না। তো কত ডিগ্রি ঘুরলে মিলবে? 180 ডিগ্রি। তাহলে এর মাত্রা কত হবে? 360 ডিগ্রি 180 ডিগ্রি সমান সমান 2। সামন্ত্রিক হচ্ছে এমন একটা জ্যামিতি চিত্র, একটু আগে শিখালাম, যার কোনো রৈখিক প্রতিসম নেই, কিন্তু ঘূর্ণন প্রতিসম কত? 180 ডিগ্রি এবং ঘূর্ণন প্রতিসম মাত্রা 2। ট্র্যাপিজিয়ামের কোনো হবে না, হবে না, হবে না, হবে না। আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে কত? 1। কর্ণদ্বয়ের ছেদবিন্দু বলতে পারো, অথবা দুটি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশ যে বিন্দুতে ছেদ করে, দুটোই বলা যেতে পারে। কিন্তু এরও ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 180 ডিগ্রি, কোণ হচ্ছে 180 ডিগ্রি, মাত্রা হচ্ছে 2। তাহলে আমাকে উদাহরণ দিতে হবে কোন ত্রিভুজ শুধু রৈখিক প্রতিসম, শুধু রৈখিক প্রতিসম হবে, ঘূর্ণন প্রতিসম হবে না। পঞ্চভুজ, ত্রিভুজ পঞ্চভুজ, তিনটে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ একটু আগে শেখালাম, সমদ্বিবাহু ত্রিভুজে রৈখিক প্রতিসম একটা, কিন্তু ঘূর্ণন কোনো প্রতিসম নেই। উত্তর কি হবে? সমদ্বিবাহু। ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম সমবাহু, জোরে সমবাহু। নেক্সট, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা, ঘূর্ণন প্রতিসমের মাত্রা 4টি। আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা 2টি। বর্গক্ষেত্রে প্রতিসম রেখা 4টি। আয়তক্ষেত্রে প্রতিসম রেখা 2টি। ড্যাশ সামন্তী বা ট্র্যাপিজিয়াম শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম হয়নি। একটু আগে বললাম সামন্তরিক এমন একটা চিত্র যেটা রৈখিক প্রতিসম নয় কিন্তু ঘূর্ণন ভাবে প্রতিসম। সামন্তরিকে দেখিয়েছি রৈখিক প্রতিসম নয়, 212 পাতা। আর সামন্তরিকে রৈখিক ঘূর্ণন প্রতিসম দেখালাম একটু আগে। তাই আনসার কি হবে? সামন্তরিক। কোন চিত্রে ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি হলে চিত্রটি ঘূর্ণন প্রতিসম মাত্রা কতগুলো হবে? কোন চিত্রে? 2টি। ড্যাশ সুষম পঞ্চভুজ রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম কোনটা? সুষম পঞ্চভুজ না শুধু পঞ্চভুজ? রৈখিক এবং ঘূর্ণন ভাবে। প্রথমে বলা হলো, বারবার বলছি, সুষম পঞ্চভুজের সুষম বহুভুজের রৈখিক এবং ঘূর্ণন উভয়ের প্রতিসম। তাই জন্য সমবাহু ত্রিভুজ
বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ প্রত্যেকটা রৈখিকভাবে প্রতিসাম্য, ঘূর্ণনভাবে প্রতিসাম্য। সুষম ষড়ভুজে ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি। ষড়ভুজে ঘূর্ণন প্রতিসাম্য 360 ডিগ্রি বাই 6 কত হয়? 180। 360 ডিগ্রি বাই 6 মানে 180 ডিগ্রি। 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি। মাত্রা 6টা। কেবলমাত্র ড্যাশ ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণনভাবে প্রতিসাম্য নয়। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। আয়তক্ষেত্র ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ড্যাশ বিন্দুতে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আয়তক্ষেত্র গণ্যদ্বয়ের ছেদবিন্দুতে। সামুদ্রিকে ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ কোণ প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। একটু আগে বলে দাও সামুদ্রিক ঘূর্ণন কত ডিগ্রি? 180 ডিগ্রি। নেক্সট, সমবাহু ত্রিভুজে ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। সমবাহু ত্রিভুজে 60 ডিগ্রি। হয়নি। সমবাহু ত্রিভুজ 3বার ঘোরে। সমবাহু ত্রিভুজে যতগুলো, আমি বারবার বলছি, যতগুলো বাহু তার মাত্রা তত, তার মাত্রা 3, তাহলে 180 360 থেকে 3 ভাগ করলে 120 ডিগ্রি হয়। অত চঞ্চল হলে হবে না। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 90 ডিগ্রি। ড্যাশ রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু 2 মাত্রা ঘূর্ণন প্রতিসাম্য আছে। এমন একটা চিত্রের নাম বলো যেটা রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু ঘূর্ণনভাবে প্রতিসাম্য আছে, তার মাত্রা আবার 2। সামান্তরিক অ্যান্সারে কনফিডেন্স লেভেল নেই। সামান্তরিক, নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? রৈখিকভাবে প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়। অপশন হচ্ছে সমবাহু ত্রিভুজ, সামান্তরিক, সমদ্বিবাহু ত্রিভুজ, বৃত্ত। সামান্তরিক রৈখিকভাবে প্রতিসাম্য নয়, তাই তো? আচ্ছা, কিন্তু ঘূর্ণনভাবে নয়, সামান্তরিক। তাই শিখালাম বৃত্ত হবে। বৃত্ত কি শিখালাম একটু আগে? কি বললাম? বৃত্ত রৈখিক ও ঘূর্ণন উভয় প্রতিসাম্য 215 কথা দিয়ে আছে। তার আগে শিখালাম সামুদ্রিক, শিখালাম যে লেখা আছে ঘূর্ণনভাবে প্রতিসাম্য। আর আমার প্রশ্ন দিয়েছে জ্যামিতিক ঘূর্ণনভাবে প্রতিসাম্য কোনটি রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? অ্যান্সার বলি সামুদ্রিক হবে, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এটাও অ্যান্সার করা হয়েছে একটু আগে। প্রথমে বলা সমদ্বিবাহুর প্রতিসাম্য রেখা একটি রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই। অনেকবার বললাম, 3-4 বার বললাম। নিচের কোন জ্যামিতিক চিত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 কিন্তু রৈখিক প্রতিসাম্য নেই? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 কিন্তু রৈখিক প্রতিসাম্য নেই। কে? অপশন কি? আয়তক্ষেত্র, সামুদ্রিক, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, বৃত্ত। এই সমদ্বিবাহু ত্রিভুজ, বৃত্ত। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 কিন্তু রৈখিক প্রতিসাম্য নয়। সামান্তরিক। যে সুষম বহুভুজে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত হবে? একটু আগে আমি বললাম যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা সমান সমান তার মাত্রা, আর কোণ হবে 360 ডিগ্রিকে মাত্রা দিয়ে ভাগ। এটাকে উল্টো যদি ভাবি, 360 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করলে পাবো মাত্রা। যতগুলো মাত্রা হয় বাহুর সংখ্যা তত হয়। 360 ডিগ্রি বাই 60 কত হয়? 6টা। তাহলে বাহুর সংখ্যা কত হলো? 6টা। একটি চতুর্ভুজে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। প্রতিসাম্য রেখা 2টি। চতুর্ভুজে কি কি হতে পারে? আয়তক্ষেত্র হতে পারে। ঘূর্ণন প্রতিসাম্য 2টি। চতুর্ভুজটি কি কি হতে পারে? আয়তক্ষেত্র হবে, সামান্তরিক হবে, রম্বস হবে, বর্গক্ষেত্র হবে না, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হবে। প্রতিসাম্য রেখা 2টি। প্রতিসাম্য রেখা 2টি হবে না। আর প্রতিসাম্য রেখা আবার বলছে 2টো। তার প্রতিসাম্য রেখা 2টো তো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম নেই। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম প্রতিসাম্য রেখা হচ্ছে একটি, তার জন্য এটা হবে না। বর্গক্ষেত্রে প্রতিসাম্য রেখা 4টে, হবে না। আর রম্বসের 2টো, আয়তক্ষেত্রে 2টো,
আবার দুটোরই প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট নিচের ছবিগুলো দেখি, নিচের ছক পূরণ করি। 1 নম্বর, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কত ডিগ্রি হবে? 1 2 3 4 5 6, তাহলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি বাই 6, কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। নেক্সট, ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে কেন্দ্র কোন বিন্দুতে? কেন্দ্র হচ্ছে ও বিন্দুতে, 60 ডিগ্রি, কোণ 60 ডিগ্রি, মাত্রা 6টা। এটা কত হবে? এটাও নাম দাও ও বিন্দুতে, কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, মাত্রা 4। 3 নম্বর, আয়তক্ষেত্র কর্ণদ্বয়ে ছেদবিন্দু, তুমি জানো এটা? আচ্ছা, কোণ কত ডিগ্রি হবে? কোণ 90 ডিগ্রি হবে। আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য 90 ডিগ্রি, 180 ডিগ্রি। বড় ক্ষেত্র মাত্রা হচ্ছে কত? 2। দুটি। তারপর রম্বস কোথায় অবস্থান করে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ছেদবিন্দুতে, কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। লিখে দেবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু 90 ডিগ্রি না 180 ডিগ্রি? দুবার হচ্ছে না? তুমি তো বললে তো 90 ডিগ্রি, রাইট কিছু বললে না। বড় ক্ষেত্রের 5 নম্বরতে এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে 90 ডিগ্রি 4টে। এই 4 ব্লেডের পাখা, ও নাম দাও ও, ব্লেডের মাঝখানটায়, ফ্যানের মাঝখানটায়, তাহলে 360 ডিগ্রি বাই 4 মানে 90 ডিগ্রি 4। এটা 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 9, কত হবে? 9, 360 ডিগ্রি বাই 9 মানে কত হয়? 40 ডিগ্রি। নেক্সট 1 2 3 4 5 6, 6, 360 ডিগ্রি 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি। কোথায় ভুল করলাম? একটা বাদ চলে গেছে, 6 নম্বর বাদ দিয়ে দিচ্ছি। 6 নম্বরটায় ট্রাপিজিয়াম, এটা 6 নম্বর লিখবে ভাই, আলাদা করে। হ্যাঁ, ঠিক আছে। 6 নম্বরটা কি লিখবে? ট্রাপিজিয়াম। এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ট্রাপিজিয়াম হবে না, একটাই হবে। প্রতিসাম্য মাত্রা 2 না একটা? একটা। কেন? 180 ডিগ্রি ঘুরলে একবার যায়, 360 ডিগ্রি, তার মানে কত হবে? 2 180 ডিগ্রি। সমদ্বিবাহু না এটা? হ্যাঁ, সমদ্বিবাহু, তাই দুবার হবে তো। একটা প্রতিসাম্য রেখা একটা, আমার প্রতিসাম্য রেখা দরকার নেই তো। অঙ্ক বলেছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত ডিগ্রি। পুরো চ্যাপ্টার শেষ করে দিলাম, ভালো করে পড়াশোনা করে নেবে, এটা কাজে লাগবে ভবিষ্যতে।